হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1400 বছর আগের বাণী আজ বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুরুষের প্যান্ট বা কাপড় পায়ের টাকনুর উপর পড়তে হবে, অন্যথায় তারা জাহান্নামে যাবে। সহিহ বুখারী 5371। বিজ্ঞান বলে পুরুষের টাকনুর ভেতর প্রচুর পরিমাণে হরমোন থাকে এবং তার আলো বাতাসের প্রয়োজন হয়। তাই কেউ যদি তা খোলা না রেখে ঢেকে রাখে তাহলে তার উত্তেজক শক্তি কমে যাবে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভ্রু প্লাগকারীর ওপর আল্লাহর লানত। সহিহ বুখারী 5515। বিজ্ঞান বলে ভ্রু হলো চোখের সুরক্ষার জন্য। ভ্রুতে এমন কিছু লোম থাকে, যদি তা কাটা পড়ে যায় তাহলে ভ্রু প্লাগকারী পাগল হয়ে যেতে পারে অথবা দুনিয়া ছেড়েও চলে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নেশা জাতীয় দ্রব্য খাওয়া হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন, পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার হারাম। সহিহ মুসলিম 1655। বিজ্ঞান বলে স্বর্ণ এমন একটি পদার্থ যা স্কিনের সাথে মিশে ব্লাডের মাধ্যমে ব্রেনে চলে যায়, আর তার পরিমাণ যদি 2.3 হয় তাহলে মানুষ তার আগের স্মৃতি সব হারিয়ে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঘুমানোর সময় আলো নিভিয়ে এবং ডান কাত হয়ে ঘুমাতে। সহিহ বুখারী 3280। বিজ্ঞান বলে ডান কাত হয়ে ঘুমালে হার্ট ভালো করে পাম্প করে, আর লাইট না নিভিয়ে ঘুমালে ব্রেনের অ্যানাটমি রস শরীরে প্রবেশ করতে পারে না, যার ফলে ক্যান্সার হওয়ার খুব বেশি সম্ভাবনা থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা গোঁফ ছেঁটে ফেলো এবং দাড়ি রাখো। সহিহ মুসলিম 493 ও 494। বিজ্ঞান বলে দাড়ি না রাখলে স্কিন ক্যান্সার, ফুসফুসের ইনফেকশন এবং 40-এর আগে যৌবন হারানোর সম্ভাবনা থাকে। বিজ্ঞান বলে ধূমপানের কারণে ফুসফুসের ক্যান্সার, ব্রঙ্কাইটিস এবং হৃদরোগ হয়ে মানুষ মারা যায়। ধূমপান করলে ঠোঁট, দাঁতের মাড়ি, আঙ্গুল কালো হয়ে যায়, শরীরের শক্তি ও ক্ষুধা কমে যায়, এমনকি স্মৃতিশক্তিও কমে যায়। বিজ্ঞান বলে অর্থনৈতিক সম্পর্ক সহ বিভিন্ন মাদকদ্রব্য নেশায় যদি কেউ জড়িয়ে পড়ে তাহলে তার ব্রেনের ফরেন্টাল এরিয়া পরিচালনা করার ইন্টেলেকচুয়াল সিলগুলো থরথর করে কাঁপতে থাকে এবং অস্থির হয়ে যায়, যার ফলে সে নেশাগ্রস্ত হয়ে মাতাল ও অসুস্থের মতো জীবন পরিচালনা করে এবং তা তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর ব্যভিচারের কাছে যেও না, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং ধ্বংসের পথ। বনী ইসরাইল আয়াত নম্বর 32। আর যখন কোরআন পাঠ করা হয় তখন তাতে কান লাগিয়ে রাখো এবং নিশ্চুপ থাকো, যাতে তোমাদের উপর রহমত হয়। সূরা আরাফ 204 নম্বর আয়াত। বিজ্ঞান বলে কোরআনের সাউন্ড ওয়েভ শরীরের সেলগুলোকে সক্রিয় করে, অসুস্থতা আরোগ্য করে, বিশেষ করে হার্ট এবং ক্যান্সার রোগীদের, আর ব্রেডকে এমনভাবে চার্জ করে ঠিক যেমনভাবে ফিউজ হওয়া ব্যাটারিকে সচল করা হয়। দর্শক, আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।